দেখুন, খুব দুর্ভাগ্যজনক আজকে সোশ্যাল নেটওয়ার্ক বেরিয়েছে। সোশ্যাল নেটওয়ার্ক আমরা সবাই আছি। সোশ্যাল নেটওয়ার্কটাকে আমরা খুব সাপোর্ট করি, খুব রেসপেক্ট করি। সোশ্যাল নেটওয়ার্ক অনেককে অনেক কিছু জানতে শেখায়, কিন্তু কেন্দ্রের শাসক দল তাদের একটা এজেন্ডা আছে। এজেন্ডা হচ্ছে কখনো গোরক্ষার নামে পিটিয়ে মারা, কখনো এজেন্ডা হচ্ছে একটা হেট্রেড গ্রুপ তৈরি করে নানা রকম উল্টো পাল্টা ফেসবুকে দিয়ে দাঙ্গা লাগানো। কালকে যে ঘটনাটা ঘটেছে এরকমই দাঙ্গা, এবং কিছু কিছু মিথ্যে মিথ্যে ছবি দেওয়া হচ্ছে, যেগুলো পুরনো ছবি, যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, যারা এগুলো করছেন তারা ঠিক করছেন না। যে ছেলেটি করেছে তাকে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে এটাকে কন্ট্রোল হয়ে যাওয়া উচিত ছিল। একটা ঘটনা ঘটেছে, একটা অভিযোগ এসছে, অভিযোগের সাথে সাথে পুলিশ অ্যাকশন নিয়েছে। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম, আরেকটা গ্রুপ গিয়ে টোটাল কমিউনালি এটাকে ফ্লেয়ার আপ করে পুরো কাল সারা রাত আমরা কেউ ঘুমোতে পারিনি। আপনারা তো ভাববেন আমরা দিনে কাজ করি। আমি খুব দুঃখের সাথে বলছি, এত কাজ করার পরেও এই দুটো গ্রুপের মধ্যে কখনো হিন্দু কখনো মুসলমান, এই যে সাম্প্রদায়িক দাঙ্গা, একটা ফেসবুক থেকে দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। কটা ফেসবুক আপনি আটকাবেন? কটা টুইটার আপনি আটকাবেন? ফেসবুক তো লক্ষ লক্ষ লোক করছে। ফেসবুকের একটা কথা দেখে যদি দাঙ্গা লাগাতে হয়, তাহলে তো এর থেকে দুঃখজনক দিন আর দেশে কিছু আসবে না। আমি এটাকে টোটাল কন্ডেম করি, এবং ছেলেটিকে অ্যারেস্ট করার পরেও যে পক্ষ কাল সকাল থেকে রাস্তা ব্লকেট করে যেভাবে একটা গ্রুপ করেছে, তাতে তারা মোটেই রাজ্যের পক্ষে বলে আমি বিশ্বাস করি না। আমি আজও বলি, আজকে দুপক্ষই আবার যুযুমান হয়েছে। যেটা খবর, দেখুন, আমি কখনো এগুলো বলি না, কারণ কমিউনাল টেনশন সরকার আমি চাই না। আমি দুপক্ষের কাছেই আবেদন করব, দাঙ্গা নিয়ে কেউ রাজনীতি করবেন না। বিজেপি প্ররোচনা দিচ্ছে বলে আপনাদেরও গিয়ে সেই প্ররোচনায় পা দেবেন কেন? বিজেপি তো প্ররোচনা দেওয়ার জন্যই আছে, কিন্তু মনে রাখবেন, বিজেপির এই প্ররোচনায় যদি অন্যের কারো ঘরে আগুন জ্বলে, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আমি যখন এই চেয়ারটায় বসে আছি, আমার কাছে অল আর ইকুয়াল। আমি কোনো কমিউনিটি করি না, আমি অল কমিউনিটি করি। আমি বিজেপির মতো একটা কমিউনিটির সাথে আর একটা কমিউনিটির আগুন জ্বালাই না। হিন্দুর গায়ে লাগলেও আমার গায়ে জ্বালা লাগবে, মুসলমানের গায়ে লাগলেও আমার গায়ে জ্বালা লাগবে। সুতরাং আমি আবেদন করবো এইসব নেতাগুলোকে, যারা টোটাল আউট অফ কন্ট্রোল হয়ে গিয়ে পুলিশের গাড়ি জ্বালাচ্ছে, আগুন লাগাচ্ছে, থানা গিয়ে ঘেরাও করছে, আর কয়েকটা নেতার টাকার বিনিময়ে কাজগুলো করছে। আই এম সরি টু সে, কয়েকটা ধর্মীয় নেতা এপক্ষেও আছে ওপক্ষেও আছে, তারা টাকার বিনিময়ে আগুন জ্বালাচ্ছে। আগুন নিয়ে খেলবেন না। যে গাড়িতে আগুন লাগাচ্ছে, আগুনের টাকা আপনাদেরই দিতে হবে। যে আগুন লাগিয়েছেন, আমাদের কাছে লিস্ট আছে। যে দাঙ্গা করছেন, দাঙ্গাকারীদের ছাড়া হবে না।